অনেকে ওষুধ খেয়েছে যৌন সমস্যার জন্য। অনেকে বলে যে ভাই স্ত্রী চলে গেছে, এত দুর্বল যে 1 মিনিটের সময় পাই না। তাদের জন্য আজকে কয়েকটি মেডিসিন নিয়ে আসি, যে কয়েকটি মেডিসিন যদি আপনি একত্রে মিক্স করে খেতে পারেন, আশা করি আপনি প্রথম 7 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন। অবশ্যই 2-1 মাস আপনাকে ওষুধ খেতে হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলমগীর বলছি। প্রিয় বন্ধুরা, যৌন জীবনে হ্যাপি হওয়ার জন্য অবশ্যই আপনাকে যৌন স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে। অনেক পেশেন্ট এসে বলে যে ভাই 1 মিনিটের সময় পাই না, স্ত্রী চলে গেছে, রাগ করে, অনেক বিষয়গুলো আসে। এখন অনেকে হোমিওপ্যাথিকের প্রতি আস্থা রয়েছে, কিন্তু উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা পায় না। কোন চিকিৎসক ভালো হবে সে সম্পর্কে তার নলেজ কম, বা অনেক জায়গায় ওষুধ খেয়ে সে হতাশ হয়ে যাচ্ছে যে হোমিওপ্যাথিকও কাজ হবে না। এখন সে রাগ হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আপনাদেরকে এমন 4-5টি মেডিসিনের কথা বলে দেবো, যে 4-5টি মেডিসিন আপনি যদি খেতে পারেন ইনশাল্লাহ তাআলা পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। কারণ সব ডাক্তার আপনাকে বলবে না যে এই মেডিসিনগুলো খান, এই মেডিসিনগুলো খান। আমি আমার থেকে বলতেছি যে আমি অনেক পেশেন্টকে দিয়েছি এই মেডিসিনগুলো, ইনশাআল্লাহ তাআলা অনেকের পরিবর্তন এসেছে। সে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি, এই মেডিসিনগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ তাআলা দাম্পত্য জীবনে অনেক হ্যাপি থাকতে পারবেন। বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিকের কয়েকটি মাদার টিনসার মেডিসিন যদি একসাথে মিক্স করে খাওয়া যায়, আশা করি অনেক অনেক পরিবর্তন চলে আসবে। প্রিয় বন্ধুরা, ওষুধগুলো বলার পূর্বে আপনাদেরকে বিশেষ কিছু কথা বলি। আপনার যে কোনো কাজ করতে হলে, যেমন ধরুন আপনি কোনো একটা বিল্ডিং করবেন বা যে কোনো ধরনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবেন, তার জন্য কিন্তু অনেক কিছু থাকতে হয়। যা রান্না করবেন সে সমস্ত জিনিস, চুলা লাগে, লাকড়ি লাগে, বা এভরিথিং অনেক কিছু লাগে। তো শুধু কি ওষুধ খেলে হবে? না, ওষুধের পাশাপাশি আপনাকে এমন কিছু বিষয় জানতে হবে আর মানতে হবে। বিশেষ করে খাবার দাবারের ভিতরে দুধ, ডিম, খেজুর, মাখন, পনির, কালোজিরা, মধু, পুষ্টিকর খাবার, ফল ফলাদি, শাকসবজি, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, এগুলো কিন্তু গ্রহণ করতে হবে। এগুলো যদি আপনি খেতে পারেন আর পাশাপাশি যদি ওষুধ খেতে পারেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে অনেক ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি, অনেক পরামর্শ শুনেছি, কিন্তু ভাইয়ের কাছে এই পরামর্শগুলো শোনার পরে, ডাক্তার সাহেব কাছে এই পরামর্শগুলো শোনার পরে আসলে আমার পরিবর্তন হয়েছে। আর আরেকটা কথা মনে রাখবেন, তাড়াহুড়া করে কখনো স্ত্রীর সহবাস করতে যাবেন না। ধীরে সুস্থে বুঝে শুনে সময় নেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত উত্তেজিত হয়ে সহবাস করলে দ্রুত বীর্যপাতের বেশিরভাগই প্রকাশ পেয়ে যায়, দ্রুত বীর্যপাতের সমস্যা। তাড়াহুড়া করে অতিরিক্ত উত্তেজনা আপনি না হয়ে আপনার স্ত্রীকে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি অনেক অনেক পরিবর্তন প্রথম দিন থেকে লক্ষ্য করা যাবে। তা আমাদের হোমিওপ্যাথিকের যে প্রথম যে মেডিসিনের কথা বলবো সেটা হলো অ্যাবেনাসেটাইবা। অ্যাবেনাসেটাইবা কিন্তু যৌন সমস্যার জন্য ভালো কাজ করে থাকে। তারপরে রয়েছে সেলেক্সনাইগা, মাদার টিনসার, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ এসেছে বা অতিরিক্ত হস্তমৈথুন অল্প বয়সে করেছেন, বর্তমানে বিবাহ করার পর দেখা যাচ্ছে যে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা লক্ষ্য করা যায়, তাদের জন্য সেলেক্সনাইগাটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী। তারপর শিমুল যাদের দেখা যাচ্ছে বীর্য পাতলা, বীর্য গাঢ় করার জন্য কিন্তু আপনার শিমুলের গুঁড়াটা অত্যন্ত অত্যন্ত উপকারে আসে। তারপর অশ্বগন্ধা মেডিসিনটা কিন্তু যাদের দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যায় বা বীর্য পাতলা, তাদের ক্ষেত্রেও সুন্দরভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটা অনেকে খেয়ে থাকে। অনেকে দেখা যাচ্ছে শুক্রাণুর পরিমাণ কম, এই জন্য অনেকে দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না। যে পরিমাণ শুক্রাণু থাকার কথা সেই পরিমাণ দেখা যাচ্ছে উৎপাদন হচ্ছে না। সেক্ষেত্রে আল্লাহ চাইতে অশ্বগন্ধা খেলে বীর্য গাঢ় হবে, শুক্রাণু বৃদ্ধি পাবে এবং স্ত্রীর সহবাস শেষে টাইম পাবে। এই মেডিসিন 4টা মোট
10 ফোঁটা 10 ফোঁটা মোট 40 ফোঁটা সকালে, দুপুরে, বিকালে এবং কি রাত্রেবেলায় যদি সে খেতে পারে 2 থেকে 3 বেলা, ইনশাআল্লাহ তাআলা প্রথম সপ্তাহে সে রেজাল্ট পেয়ে যাবে। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিকের বায়োকেমিকের কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো অত্যন্ত উপকারী। আমাদের শরীরের জন্য 12টি লবণ দরকার, সেই লবণগুলো হোমিওপ্যাথিকের যে বায়োকেমিক গ্রুপে রয়েছে সেগুলোর মধ্যে পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। তো আমি আপনাদেরকে বলবো সেই 12টি লবণের মধ্যে বিশেষ করে ক্যালকেরিয়া ফস, বিশেষ করে বীজে যাদের পাতলা, যারা একবার ধ্বজভঙ্গ হয়ে গেছে, সহবাসে সময় পান না বা টাইম পান না, তাদের জন্য কিন্তু ক্যালকেরিয়া ফস 12x অত্যন্ত কাজ করে থাকে। তো 12x আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে ক্যালকেরিয়া ফস ওষুধটা আপনারা সকালে 4টি, দুপুরে 4টি এবং কি রাত্রেবেলা 4টি। বিশেষ করে ক্যালকেরিয়া ফস মেডিসিনটা সকালে 4টি, দুপুরে 4টি এবং কি রাত্রেবেলা 4টি উষ্ণ গরম পানি সহ খাওয়ার পরে গ্রহণ করবেন। তারপরে রয়েছে ক্যালিফস। ক্যালিফসটা অত্যন্ত উপকারী, বিশেষ করে আমাদের বীর্য যদি পাতলা হয় সেটাকে গাঢ় করে দেওয়ার জন্য, টাইম বা সময় বৃদ্ধি করার জন্য। এটি আপনারা সকালে 4টি এবং কি রাত্রেবেলা 4টি গ্রহণ করবেন। তারপরে রয়েছে নেটটাম্পস। নেটটাম্পসটা বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, এসির সবাসে অক্ষমতা বেশি প্রকাশ পায়, তাদের ক্ষেত্রে নেটটাম্পসটা অনেক উপকার আসে। বহু রোগী এই নেটটাম্পস ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছে। এখন বিষয়টা হলো, আপনার যদি একবার ধ্বজভঙ্গ হয়ে থাকে, আপনার যদি 1 মিনিটও সময় যদি না দিতে পারেন, তাহলে আমি বলবো মেডিসিনগুলো আপনি মাত্র 2 থেকে 3 মাস গ্রহণ করবেন। আপনি দেখবেন এই বিষয়ে আপনি এতটা অভিজ্ঞতা লাভ করবেন, এই বিষয়ে আপনি এতটা নিশ্চিত হবেন যে আপনি অন্য বিষয়ে এত নিশ্চিত হবেন না। কারণ কি জানেন? কারণ হলো যে আসলে ওষুধ খাওয়ার পরে যদি আপনার ভিতর আত্মবিশ্বাসটা প্রকাশ পেতে থাকে, তখন মানুষের বিশ্বাস তৈরি হতে আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাস থেকে আত্মনির্ভরশীলতা, যেমন যে আমি পারবো, আমার দ্বারা হবে, এই কনফিডেন্সটা যত আপ হবে তত আপনার দ্বারা কাজ হবে। আপনার যত কনফিডেন্স লেভেল কমে যাবে তত আপনার দ্বারা কাজ সীমিত হয়ে যাবে, আপনার দ্বারা সেই কাজটা হবে না, আপনার সময় বা টাইম আপনি পাবেন না। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, একটি শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন। অবশ্যই এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।